হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও। সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই এখন কিন্তু আমি মাথার চুল আঁচড়ে নিচ্ছি। এখন বাজে রাত 11টা। খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু তোমরা বারবার এই ভিডিও রিকোয়েস্ট করছো ফিতে দিয়ে চুল বাঁধার, তার জন্য কিন্তু ফিতে দিয়ে চুল বাঁধবো। অনেক দিন পরেই বাঁধবো, মানে কিছুদিন শরীরটা অতটা ভালো ছিল না, তার জন্য কিন্তু চুল আর বাঁধা হতো না। ওইভাবে একটু খোপা করে ঘুমিয়ে পড়তাম। তা বিকালে ছাড়ানো ছিল, তারপরেও এখন একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর বারবার মানে ওইদিকে তাকাচ্ছি কেন সেটা দেখলে বুঝতে পারছো। ওইদিকে চলছে টিভিতে চলছে সংবাদ, তার জন্য কিন্তু বারবার দেখছি। আর এখন তো একটাই সংবাদ, সেটা তো সবাই জানো, আমার আর বলতে হবে না। তা দেখছি আর এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি। এনার্জি নেই এই 11টার সময়, কিন্তু ভিডিওটা করতেই হবে। কালকে ভিডিওটা যাবে, যার জন্য আজকের কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে আঁচড়েও নিচ্ছি। আর বিকেলে ছাড়ানোর সত্ত্বেও কিন্তু এখনও কিন্তু আবার একটু জড়িয়ে আছে, মানে খোলা ছিল অনেকক্ষণ, তারপরে গুটিয়ে বাঁধা ছিল। তার জন্য কিন্তু ভালো করে ছাড়িয়ে না নিলে তো ফিতে দিয়ে চুল বাঁধতে গেলে, বিনুনি করতে গেলে তখনই তো অসুবিধা হবে। আর ছাড়ানো না চলে বিনুনি না করলে কিন্তু ভালো লাগবে না। ওই কারণে কিন্তু ছাড়িয়ে নিলাম। আর বেশ কটা চুলও উঠেছে। আর যে কটা চুল ওঠে না, আমার খুব আফসোস হয়। কিন্তু চুল যদি দুটো চুল ওঠে তাও আমার মনে আফসোস হয়, কেন উঠলো, এইভাবে কি চুল কম হয়ে যাবে, এরকমই মনে হয়। তারপরে কিন্তু একদম বসেই সব কাজ করছি খাটের ওপরে। ভালো করে কিন্তু ঝটপট করে আঁচড়ে নিয়েছি। এরপরে করবে বিছানা। আর আমার তো এক জায়গায় বসে চুল না আঁচড়ালে তো ভালো হয় না। তার আমি আর দাঁড়িয়ে উঠলাম না প্রতিদিনের মতো, এইভাবে বসে কিন্তু পিছন করে আর চুলটা বেঁধে নিচ্ছে। আর আমি যেহেতু এই ফিতে দিয়ে চুল বাঁধি, লাল বা কালো সাদা এরকম কোনো ফিতে দিয়ে চুল বাঁধি না। এই ফিতেগুলো চুল বাঁধলে কী হয় বলো তো, চুলের গোড়াটা অতটাই টান পড়ে না, বেশ নরম বেশ ভালো লাগে। যার জন্য কিন্তু এই ফিতেগুলো ব্যবহার করি। কিন্তু এই ফিতেগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল। তার জন্য বলে তোমাদের দাদাভাই কিন্তু এই ফিতে আমার 10টা ফিতে এনে দিয়েছে। তা 10টা ফিতে এগুলো হচ্ছে ছোট। তা আমি কি করেছি, দুটো গিট্টি মেরে একসঙ্গে বড় করে নিয়েছি। যেহেতু লম্বা চুল, তা ফিতে তো লম্বা লাগবেই। তা আমি গিট্টি মেরে দুটো একসঙ্গে করে নিয়েছি, আর বাদবাকিগুলো রেখে দিয়েছি, পরে লাগলে নেব। তো এরকমভাবে কিন্তু ফিতে দিয়ে চুলটা বেঁধে নিলাম, বেশ পেঁচিয়ে। একটাই চুল বাঁধবো, দুটো চুল বাঁধবো, দুই ধারে বাঁধবো না, একটাই বাঁধবো। তাই এরকমভাবে কিন্তু এবার বিনুনিটা করে নেব। চুলটা 3টে ভাগ করে নিয়ে আর বিনুনিটা করে নেব। রাত্রে কিন্তু চুলটা বেঁধে রাখলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু কি বলো তো, এনার্জি থাকে না সেই চুল বাঁধাটা। আর নিজের শরীরটা ভালো না লাগলে কিন্তু ভালো লাগে না। আর বেশ কিছুদিন ধরে একটু মাথাটা টিস করে, বেশ ভালো লাগে না, ঘুমটুম সেরকমভাবে হয় না। তো যার জন্য এরকম হয়। যার জন্য নিজের শরীরের প্রতি আর মানে যত্ন নিতে আর ইচ্ছা হয় না। সংসারে কাজ করতে কিন্তু সময়টা চলে যায়। এরকম এনার্জির অভাবে কিন্তু মানে চুলটা বাঁধা হয় না। এক সময় কি হতো, এই চুল না বেঁধে না ঘুমালে ঠাকুরমা বকাবকি করতো, মা বকাবকি করতো বিয়ের আগে। আর তার বিয়ের পরে তারপরে কি হতো, তোমাদের দাদাভাই এরকমভাবে চুল না বাঁধলে কিন্তু ঘুমাতে দিত না। আগে চুল বাঁধতে হবে, তারপরে ঘুমাতে হবে। তাই সেই এনার্জিটাই এখন আর হয় না। মানে করতাম কাজের তালে, আর সব দিকের মানে মেনটেন করতে নিজের শরীরের প্রতি সেইভাবে যত্ন আর আসে না। কিন্তু তোমাদের বারবার রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর এই চুলের ভিডিও এরকমভাবে কার দেখতে ভালো লাগে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। আমি অনেকের কমেন্ট শুনে নিয়েছি, কিন্তু নতুন যারা কমেন্ট করতে চাও, যে ভিডিও দেখতে চাও, সেরকমভাবে কমেন্ট করবে। আর দেখো বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর বিনুনি করলে বেশ চুলগুলো বেশ কিন্তু ভালো লাগে দেখতে। আর এরকমভাবে কিন্তু চুলটা দেখো, আমি আবার বিনুনিটা এরকম করে আবার দেখে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর
এইভাবে বিনুনি করে রাখলে কী হয় বলো তো, চুলটা জড়ায় না, ঠিক থাকে। আর সকালে মানে ছাড়াতে গেলেও অসুবিধা হয় না, যার কারণে সকালবেলা আমার তো এমনিতেই বেরোতে হয়, চুলটা আঁচড়ানোর সময় হয় না। বিকাল টাইমটা আঁচড়াই, ওইবারে ওপরে একটু আঁচড়ে নিয়ে একটা খোপা করে নিই। বড় চুলের একটা মানে ঝামেলা কম হয়, একটা উপর চিরুনি করে নিয়ে খোপা করে নিলে বেশ চলে আসলাম কোথার থেকে। তারপরে কিন্তু এইভাবে কিন্তু একদম আমি আবার ঢিলা করে নিচ্ছি, বেশি টাইট করে কিন্তু বিনুনি করা উচিত না, চুলের গোড়ায় যাতে টান না পড়ে সেরকমভাবে কিন্তু মানে কাজটা করা উচিত। তা আমি সেরকমভাবে কিন্তু কাজটা করে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালোও লাগছে। আর এরকম চুল কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে কিন্তু আমি একটু খোপা করে তো ঘুমাতে পারবো না, খোপা করে ঘুমাতে গেলে কী হয় বলো তো, আমার খুব কষ্ট হয় ঘুমাতে গেলে, তার জন্য কিন্তু আমি চুলটা ছেড়ে রাখি। তো এরকমভাবে গুটিয়ে কিন্তু আমি আবার বেঁধে নেব, বেঁধে এরকম জায়গায় একটা গার্ডার দিয়ে আর বেঁধে রাখবো। তা মৃদুকে বলছি একটা গার্ডার দাও, তা ও আমাকে একটা গার্ডার দিচ্ছে, কালো গার্ডার। তাই গার্ডারটা নিয়ে আর আমি এরকমভাবে ঝুলিয়ে রেখে দেবো, যাতে শুলে কিন্তু মানে অসুবিধা না হয়। আমি পিছন দিকে চুল বাঁধলে আমার খুবই প্রবলেম হতো আগাগোড়ায়, কিন্তু এখন বিনুনি করে এরকমভাবে ছেড়ে দিয়ে রাখি। আর আগে কি করতাম, মানে দুই ধারে চুল না বেঁধে এরকম পিছনের দিকে চুল বেঁধে আমি ঘুমাতেই পারতাম না, দুই ধারে চুল বাঁধলে বেশ ঘুমাতে পারতাম। তা কেমন লাগছে বলো বিনুনিটা, আর এরকমভাবে বেঁধেছি, বেশ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো খুঁজছি কিন্তু কোথায় কি চুল আছে না আছে, তার জন্য কিন্তু খুঁজছি, এরকম আমার একটা স্বভাব। আমি কিন্তু মানে খুব আফসোস হয়, একটা দুটো চুল বেশি উঠলে আমার খুব আফসোস হয়। তা আমি এরকমভাবে কিন্তু গুটিয়ে চুল কিন্তু জমিয়ে রেখে দিই। সেটাও কিন্তু তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি, তোমাদের কমেন্ট অনুযায়ী যে জমানো চুল কতটা হয়েছে বা সেটা কিন্তু দেখিয়েছি। আর দেখো মুখটা দেখেছো কেমন হচ্ছে, মানে খারাপ লাগছে কেন চুল উঠলো। আর এইভাবে কিন্তু চুলটা কিন্তু ভালো করে করে নিচ্ছি। আর তোমাদেরকে টাটা করে দিলাম, আর সবাইকে কিন্তু লাইক করতে বলছি। আর এরকমভাবে কিন্তু সামনের দিকে ছোট চুলগুলো আমি আবার বের করে দিচ্ছি। আর দেখো কেমন লাগছে। আর একদিন তেল দিয়েছি না, বেশ মাথায় তেলও আছে আর চুলটা দেখতেও ভালো লাগছে। চলো ভিডিও